আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 10 জানুয়ারি 2025। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের বিমান হামলায় অন্তত 41 জন ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার একজন উদ্ধারকর্মী ও জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এএফপি-কে এ তথ্য জানিয়েছে। উদ্ধারকারীরা বলছেন, মিয়ানমারের জান্তারা রোহিঙ্গা মুসলিম গ্রামে বোমা হামলা চালিয়ে 41 জনকে হত্যা করেছে। রাখাইন রাজ্যের একটি জেলে গ্রামে মিয়ানমারের বিমান বাহিনী বোমা হামলা চালিয়ে 41 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং 52 জন আহত করেছে, যাদের বেশিরভাগই রোহিঙ্গা মুসলিম। উদ্ধার কাজে জড়িত বাসিন্দারা বৃহস্পতিবার জানিয়েছেন, বিদ্রোহীদের এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে নিন্দা করা হয়েছে। বুধবার বিকেলে রামরি টাউনশিপের উপকূলে অবস্থিত কিয়াকনি মাও গ্রামে সামরিক বিমান বোমা হামলা চালায়, যার ফলে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং প্রায় 600টি বাড়ি ধ্বংস হয়ে যায়। বাসিন্দারা জানিয়েছেন, সমুদ্রের উপর কালো ধোঁয়ার মেঘ উড়ে যায়। এই এলাকাটি জান্তা বিরোধী আরাকান আর্মি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে একজন মুখপাত্র বলেছেন যে বিমান হামলার সময় সেখানে কোনো লড়াই চলছিল না। রাখাইন রাজ্যের জান্তার মুখপাত্র হ্লাংথেইন আরএফএ-কে জানিয়েছেন যে তিনি এই ঘটনা সম্পর্কে অবগত নন। সামরিক বাহিনী সম্পর্কিত সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেলগুলিতে পোস্টারে বলা হয়েছে যে কিয়াকনি মাও ছিল এর পরিবহন কেন্দ্র। বেঁচে যাওয়া ব্যক্তিদের সাহায্যকারী একজন বাসিন্দা বলেছেন যে বিমান বাহিনী যে কোনো সময় ফিরে এসে বোমা ও ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। এই আশঙ্কায় চিকিৎসকরা আহতদের জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। গত রাত থেকে আমরা আহতদের চিকিৎসা করছি, কিন্তু আরেকটি বিমান হামলার ভয়ে আমরা খুব বেশি রোগীকে হাসপাতালে রাখার সাহস পাচ্ছি না। কিয়াকনি মাওয়ে বোমা হামলা হলো নির্যাতিত রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের উপর সর্বশেষ রক্তক্ষয়ী আক্রমণ। 2017 সালের আগস্টে রাষ্ট্রহীন সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে সেনাবাহিনীর রক্তক্ষয়ী অভিযানের পর প্রায় 7,40,000 রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘের অধিকার তদন্তকারীরা বলেছেন, গত এক বছরে রাখাইন রাজ্যের যুদ্ধে উভয় পক্ষের হাতে রোহিঙ্গারা সহিংসতার শিকার হয়েছে। বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করার জন্য জান্তা রোহিঙ্গাদের বিরুদ্ধে জোরপূর্বক, কখনো কখনো জোরপূর্বক মিলিশিয়া বাহিনীতে নিয়োগের জন্য একটি অভিযান শুরু করার পর রোহিঙ্গাদের প্রতি কঠোর অবস্থান নিয়েছে। 5 আগস্ট মংডু শহর থেকে সীমান্তবর্তী নদী পার হয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা বেশ কয়েকজন রোহিঙ্গা ড্রোন এবং কামানের গোলাগুলিতে নিহত হয়, যা বেঁচে থাকা ব্যক্তিরা এবং অধিকার গোষ্ঠীগুলো বলেছে যে আরাকান আর্মি দ্বারা চালানো হয়েছিল, কিন্তু দায় অস্বীকার করেছে।